বেস্ট বাই থেকে এই প্রথমবারের মতো কোনো প্রোডাক্ট না কিনে ফিরতে হলো বাসায়। কেন সেটা জানতে পুরো ব্লগটা দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমি হাফসা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। ব্লগটা শুরু করছি বৃহস্পতিবার সকাল থেকে। আর আজকের সকালটা অনেক বেশি মেঘলা, সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়েছে। ইভেন আজকে 3-4 দিন ধরেই আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো সবাইকে পাঠিয়ে দিয়েছি যার যার গন্তব্যে। আর আমি গিয়ে এখন একটু চা খাবো, চা খেয়ে বের হয়ে যাব, মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আর মেয়ের স্কুল থেকে গিয়ে মেয়েকে পিক আপ করে এখন নিয়ে চলেও এসেছি। আর মা মেয়ে মিলে এখন যাব আরএফএল বেস্ট বাইয়ে আবারও, কারণ ওখান থেকে একটা কড়াই কেনার অনেক দিন ধরেই ইচ্ছে। তো সেদিন গিয়েছিলাম, সেদিন কিন্তু আমি সেই কড়াইটা পাইনি। ওটা তামার কুটেড করা যেই কড়াইটা থাকে, আপনারা হয়তো চিনবেন যারা আরএফএল বেস্ট বাই সবসময় যান, তারা দেখবেন ওটা অ্যাভেলেবেল থাকে। তো আমি ভেবেছিলাম ওটা আমার জন্য একটা নিব, তবে আরও একবার গিয়েছি সেটা পেয়েছিলাম, কিন্তু ওটার সাইজটা অনেক বড় ছিল, ওটা আমার প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন যে সাইজটা সেটা 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। তো ওরকম একটা কড়াই আমার নিত্যদিনই লাগে। বাসায় আয়রনের একটা কড়াই আছে ছোট সাইজের, 8 থেকে 9 ইঞ্চির মতন ওরকম। বাট এই সাইজের আমি একটা তামার কড়াই চাচ্ছি, অথবা একটা এসএসের এখন অনেক কড়াই বের হয়েছে, আপনারা ফেসবুকে হয়তো দেখেন, অনলাইনে এগুলো সেল করে অথবা দারাজও সেল করে। বাট ওইগুলো দেখি যে রিভিউ অনেক আপুরা দিয়ে থাকে যে অনেক সময় ইউজ করার পরে সাইড থেকে একদম লালচে বা কালচে একটা আবরণ পড়ে যায়, যেটা কিনা দেখতে ভালো লাগে না। তো ভাবলাম ওগুলো নিয়ে এসে অনেক দাম দিয়ে আনবো, আনার পরে যদি আবার দেখতে বিচ্ছিরি ওরকম হয়ে যায়, তার জন্য আর অনলাইন থেকে আর আনাচ্ছে না। তো তামার একটা কড়াই কেনার অনেক ইচ্ছা, ওটার জন্য এখানে আসছি। এসে দেখি যে সুন্দর কিছু মগের কালেকশন আসছে, আর এই মগগুলোর প্রাইস ছিল 215 টাকা করে। প্রিন্টটা অনেক কিউট ছিল। এখানে আরও একটা মগ সেম প্রাইসের আছে। আর নিচে পলকা ডটওয়ালা যে মগগুলো আছে ওগুলো মনে হয় 115 করে ছিল, এরকম আর কি। কারণ পাশে ছোট্ট আরেকটা ব্লু কালারের মগ আছে, ওটাও 115 করেই ছিল। আগে এই মগগুলো 100 করেছিল, এখন 115 করা হয়েছে প্রাইসটা, এই আর কি। অনেক আপুরা আসলে দাম জানতে চান বেস্ট বাইয়ের, মানে প্রোডাক্ট কেনাকাটার শপিংয়ের যে ব্লগগুলো আছে ওগুলো দেখলে আবার অনেক সময় শপিং ব্লগগুলোতে দামটা অনেকেই জানতে চান, ওই জন্য আর কি দামটা মেনশন করে দিতে হয়। আর এখানে গিয়ে কিছু প্রয়োজনীয় চাকু, ছুরি, তারপরে স্পেচুলা, এগুলো আছে। আর এখানে পিলার আছে, এই পিলারটার দিকে চোখ গেছে, পিলারটা অনেক সুন্দর আসলে। আমার পিলার আছে, আর কয়েকদিন পরপরই পিলার নষ্ট হয়ে যায়, কেনা লাগে, ওই জন্য দেখছিলাম যে কিনবো কিনা। পরে ভাবলাম থাক, একটা 2-3টা পিলার আছে ঘরে, ওটা একটা নষ্ট না করে তো আরেকটা নেওয়া যায় না, নিব ইনশাল্লাহ। তো অনেক সময় হয় এটা নেওয়ার ইচ্ছে করে আসলে সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় না, আর অনেক সময় ইচ্ছে নাই আপনার কেনার, বাট সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকেই আর কি। আজকে আরএফএল বেস্ট বাই এসেছি, তবে খুব একটা কার্যকরী কোনো রেজাল্ট নিয়ে ফিরতে পারিনি, কারণ আজকে আরএফএল বেস্ট বাই আমার পছন্দের যে বা চাহিদার যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো নেই বললেই চলে। আর এখানে ছোট ছোট কিছু কোস্টার দেখলাম, এটা ফ্যাব্রিকের কোস্টার, কিন্তু এটা মাত্র 20 টাকা। বাট 20 টাকা দিয়ে এত সুন্দর আর কিউট একটা প্রোডাক্ট ওরা দিচ্ছে, এটা দেখে আসলে ভালো লাগছিল। আর কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক মানে সোবার। তো যাদের কোস্টার প্রয়োজন তারা এরকম কোস্টারগুলো খুঁজে খুঁজে নিতে পারেন, ওই জন্য দেখাচ্ছিলাম। আসলে আমার কোস্টার প্রয়োজন নেই। আর এখানে গিয়ে কিছু খেলনা রোজা দেখাচ্ছিল বারবার, মা এগুলো দেখো একটু। তো কিছু আছে খেলনা, আর কিছু আছে ফ্রিজের ম্যাগনেট দেয়া থাকে না, ওইটা আর কি। তো এখানে ফ্রিজ ম্যাগনেট দেয়াই আছে, ফ্রিজে চাইলে লাগানো যাবে। তো এটা দেখছিলাম, এটা পিৎজার একটা স্লাইস, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু একসাথে অনেক রকমের থাকলে, ধরেন কেক, মাফিন, তারপর পিৎজার স্লাইস, ওরকম অনেকগুলো ফুড যদি থাকতো একসাথে, তাহলে নিলে ফ্রিজের একটা কর্নার জুড়ে লাগাই রাখলে সুন্দর লাগতো। আর এদিকে যেটা চিরচেনা কর্নার, আপনারা সবসময় দেখেন, আমি ব্লগে শেয়ার করি আরএফএলে আসলে। এখানে আরও কিছু হোল্ডার আছে বিভিন্ন ডিজাইনের। ওদের আসলে প্রোডাক্টটা শেষ হয়েছে, ওরা নতুন করে আবারও আগামী সপ্তাহে প্রোডাক্ট উঠাবে বলেছে। আর এখানে একটা স্পুন হোল্ডার দেখলাম, এটাও ভালো লাগছে, একটু মানে নতুনত্ব আছে আর কি, সচরাচর সেগুলো থেকে একটু ডিফারেন্ট। আর আরও একটা হোল্ডার দেখেছি, যেটা কিনা 2টা হোল্ডার একসাথে জয়েন্ট করা, ওটাতে একটাতে স্পুন আর একটাতে কাটলারি সেট, মানে টোটালটাই রাখা যাবে সাজিয়ে, মানে ছোট ছোট নাইফগুলো রাখা যাবে। এখানে আরও একটা আছে, প্রাইসগুলো দেখছিলাম।
কিছুক্ষণ আগে যে পিলারটা দেখিয়েছিলাম সেটার প্রাইস বলতে ভুলে গেছি, বাট এখন মনে পড়েছে তাই এখন বলে দিচ্ছি। ওটা ছিল 185 টাকা। আর এখন যে ডাবল হোল্ডারটা দেখাচ্ছি ওটা কাটলারি সেটের জন্য একদম পারফেক্ট। ছোট থাকলে দেখা যায় অনেক সময় একটাতে মানে হয় না, তখন একটু বড় স্পেসের প্রয়োজন পড়ে, অথবা যাদের পরিবারে হচ্ছে সদস্য বেশি তাদের ক্ষেত্রে স্পুন বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এরকম ডাবল হোল্ডারটা বেশি কার্যকরী হবে। এটার প্রাইস ছিল 685 বা 80 এরকম একটা রেঞ্জে। আর এখানে তো প্লাস্টিকের যে ইয়েগুলো থাকে, ঝুড়িগুলো থাকে, এগুলো বাস্কেট বিভিন্ন রকমের বিভিন্ন শেপের। এখানে কিছু হোয়াইট বাস্কেট পেয়েছি, এটা দেখতে বেশ নান্দনিক লাগছিল, বিশেষ করে এর হ্যান্ডেলটা, কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে, সাদার সাথে এরকম ব্রাউন কালার হ্যান্ডেল, বেশ ভালো লাগছিল। এটার প্রাইস ছিল 180 টাকা। আর এখানে হচ্ছে যে বাস্কেটটা ওটার লম্বাটে শেপের, যেহেতু এটার লম্বার অংশটা হবে 9 থেকে 10 ইঞ্চির মতো এরকম আর কি। আর এখানে ছোট ছোট রামকিন আছে, এটাতে লবণদানি হিসেবেও ইউজ করা যায়, আবার চাইলে ছোট ছোট রামকিন হিসেবে মানে মশলা অল্প অল্প করে নিয়ে যে আমরা সাজিয়ে অনেক সময় যারা ভিডিও শ্যুট করে, বিশেষ করে রান্নার ভিডিওগুলো যে আপুরা শ্যুট করে থাকেন তাদের জন্য এগুলো বেশ ভালো হবে। আর এটার প্রাইসও খুব রিজনেবল ছিল, মাত্র 50 টাকা পার পিস ছিল ছোটো ছোটো র্যামকিনগুলো। আর এখানে যে একটা কড়াই দেখাচ্ছি, দুইটা কড়াই দেখালাম, একটা তামা এবং একটা হচ্ছে গিয়ে স্টেনলেস স্টিলের। তো ওই দুইটা হচ্ছে আমার চাহিদায় ছিল আর কি, দুইটার কোনোটাই আমি আসলে পাইনি এখানে গিয়ে। তবে তার আগের বার আমি দেখেছিলাম ওদের কাছে ছিল পিতলের কালেকশন। আর আমার চাহিদা ছিল হচ্ছে 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি, খুব বেশি বড় আমার প্রয়োজন নেই, আমার কাছে বড় হাঁড়ি পাতিলি বেশি, কিন্তু প্রয়োজন পড়ে ছোটোগুলা। আর এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, কিন্তু যেহেতু কিনতে পারি নাই তাই পুরো শপিং ব্লগটাই আমার ব্যর্থ, লিয়াতেই ফিরে আসতে হয়েছে। তো যাই হোক, আপনারা জানাবেন আসলে আমার বাসার কাছে গোলাম রসুল মার্কেট আছে, সেখানে গিয়ে কিনে নিব নাকি অপেক্ষা করব, কারণ ওনারা বলেছেন 1 সপ্তাহ পরে প্রোডাক্ট আসবে। তো সবাইকে লাইক এবং কমেন্ট করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।